আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দিন ভাই। আমার নাম আনোয়ার। ঢাকা ডিস্ট্রিক্ট, কুয়েত ফরানিয়া থাকি। তো কত বছর হয়েছে আসছেন? আলহামদুলিল্লাহ ৮ বছর এখানে আসছি। এই মার্কেটে ৭ বছর হয় কাজ করতেছি। আচ্ছা, আমি আপনার থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, মানে মার্কেট বিষয়ে, মানে লোক আসতে চায় কুয়েতে যারা নতুন, তো মার্কেটে বা দোকানপাটের, তো এই কি বিষয়ে আসলে ভালো হবে সবচেয়ে? আপনি মার্কেটে আসতে পারেন। মার্কেটে আসলে অবশ্যই এটা এটা অবশ্যই আপনার ও মার্কেটের ম্যানেজিং এর লগে কথা বলতে হবে। তাদের কাছ থেকে বিষয়টা নিতে হবে এবং কি আপনার বিষয়বস্তু আমাদের যে ইন্ডিয়া নেপালেরটা তাড়াতাড়ি হয়। আর আপনার দোকান আসলে ওইটা আলহামদুলিল্লাহ ওইটাও ভালো। দোকানেরটা আপনার বেসিক স্যালারিটাও ভালো হয়। আর তো ওকে স্যার, জি 10 কিলো ঠিক আছে। তো এই দোকানে যে বিষয় আসবে, কোন বিষয় আসলে সবচেয়ে সুযোগ সুবিধা বেশি? সোনা হালি বিষয় আসলে ওইটা ভালো বেশি। হুম। আপনার ওইটা আসলে যে কোনো জায়গায় কাজ করা যায়। হুম। हाँ जी सर, 5 किलो चाहिए इंशाल्लाह दे देंगे। थोड़ा सा वेट करना पड़ेगी इंशाल्लाह। তো আহালিশন বিষয় নাকি? हाँ जी। আর যে মনে করেন মার্কেটে যারা মানে একটু শিক্ষিত, যারা মানে একটু সার্টিফিকেট আছে, মনে করেন মাস্টার্স কমপ্লিট বা ডিগ্রি পাস এরকম আসলে, তো তাদের কি সুযোগ সুবিধা হবে মার্কেটে? যাদের ডিগ্রি আছে এবং কি কম্পিউটার চালানো জানে হুম। তারা যদি আসে, অবশ্যই আসার 1-2 মাস পরে ম্যানেজারের কাছে বললে যে ভাই আমি এই কাজটা জানি, হুম। তো আপনি আমার এই কাজটা দিতে পারেন। তো ওই কাজের উপরে আপনার স্যালারিটাও ভালো হয় বেসিক। দেখা যায় আপনার বেসিক বাংলা টাকা মাশাআল্লাহ ওটা বলা যাবে না, হুম। আসলে বুঝতে পারবো। মানে অবশ্যই ভালো পজিশনে ভালো থাকতে পারে। পজিশনে যাইতে পারবো যদি কম্পিউটার জানা থাকে এবং কি ডিগ্রি থাকে। আর মার্কেটের ভিতরে অনেকে বলে বেতন নাই, প্রোটেকশনে কাজ, মানে গাড়ি লোড আনলোড, এই সম্পর্কে একটু জানেন আপনি এই না, সম্বন্ধে? ওইটা যদি মার্কেটের আন্ডারে ওর ভিসা থাকে হুম। তাহলে ওইটা বেতনটা কম হয়। আর যদি বাহারের ভিসা হয়, হুম। যেমন শন ফ্রি বললাম, খাদেম ফ্রি বললাম, এগুলো ভিসা থাকে ও মার্কেটে আনলোডের কাজ করে। হুম। ওইটা একটা ভালো বেতন পাইবে ইনশাল্লাহ। মানে যারা অনেকে আছে মনে করেন প্রোটেকশনে কাজ করে বা এই গাড়ি আনলোড করা লোড করা ওই বিষয় আর কি আপনার থেকে জানতে চাই আর কি। ও, গাড়ি লোড আনলোড আর কি। গাড়ি আনলোড এটা তো মার্কেটের যে আনলোডের একটু একটু ব্যতিক্রম। হুম। বড় বড় মার্কেটে ওইটার হিসাব মানে হিসাব অনুযায়ী টাকাটা আয়। হুম। ধরেন কাজ বেশি হলে টাকা বেশি আয়, কাজ কম হলে টাকাটা কমায়। আর ক্লিনারে যারা আসতে চায় মার্কেটে তাদের সুযোগ সুবিধা কেমন? ক্লিনার সুযোগ সুবিধা ওই বইলেই দেয় বেতন আদি 120 দিনার, হুম। 125 দিনারের মতো 10 ঘন্টা ডিউটি করা লাগবো। ওই 120 থেকে 25 এরকম বেতন পাইবো। আর যারা এই মনে করেন এই যে তাকগুলা আছে, এই যে তাকগুলা দেখা যাইতেছে মার্কেটের ভিতরে, ঠিক আছে, এই যে মাছ তাকগুলা বা সামানগুলা রেডি করা, মানে বাস রেডি করা, তাদের কিরকম স্যালারি? ও সেলসম্যান, ওইটা আমাদের দেশে হইলে 150 দিনারের মতো হতে পারে বা 130 দিনের মতো হতে পারে। না, এইখানে যে এই যে তাকগুলা দেখেন না, এইগুলা যে রাখে না, এই জন্য এটা বলতেছি আর কি আপনারা। এগুলো আছে এনে ধরেন 120 টাকা 120। বর্তমান তো সব নেপাল থেকে আসতেছে না, হুম। নেপালের স্যালারিটা একটু কম। আমাদের দেশে হইলে একটু স্যালারি বেশি থাকে, ইন্ডিয়ানরা আর একটু বেশি থাকে। ইন্ডিয়ানরা ভাই সব দিক দিয়ে সুযোগ সুবিধা বেশি মানে আমাদের সুযোগ সুবিধা নাই বেশি একটা কইলে হয়। আছে, খুবই কম সীমিত। খুবই কম। কারণ আমাদের দেশে ভিসাটাই তো প্রসেসিং এ খুব কষ্টকর। আমি মার্কেটের মালিককে বলছি হ্যাঁ। যে ভাই আমার একটা ভাইয়ের জন্য ভিসা লাগবে। হুম। সে বলছে তুমি ইন্ডিয়ান পাসপোর্ট দাও, নেপালে পাসপোর্ট দাও, 1 সপ্তাহের ভিতরে নিয়ে আসবো। আর তোমাদের দেশে পাসপোর্ট হইলে আমি ওইটা পারতাম না। তা আমাদের সমস্যাটা হয় কি কি জন্য? আমাদের সমস্যা আমাদের এম্বাসি থেকে মানে প্রসেসিং হইতে সময় লাগে, এটাই আর কি। বা এই যে ইয়ে আছে লামানা, বলে যে লামানা লামানা সমস্যা হইতে আর কি অনেকটা সময় লাগে, একটু সমস্যা হয় নাকি? এটাই। আর মার্কেটের এমনি সুযোগ সুবিধা কেমন? সুযোগ সুবিধা থাকা, মালিকানা মার্কেটে মালিক দিব, হুম। খাওয়াটা নিজের, বাস স্যালারি ওইটাই। বা প্রমোশন হয় কিনা বছর বছর? প্রমোশন ওইটা আপনার মার্কেটের সেলের উপরে ডিপেন্ড করে হুম। এবং কি কাজের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আপনি যে লোকেশন আছেন লোকেশনটা একটু বলে দেন। কুয়েত ফরানিয়া গাতা 4 হুম। ম্যাঙ্গো হাইপা। ম্যাঙ্গো হাইপা। তো অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালোবাসা Thank you. অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আশা করি কমেন্ট বক্সে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন ইনশাল্লাহ এটাও কমেন্ট করবেন। ওকে, ভালোবাসা অবিরাম, সাপোর্ট দিবেন অল টাইম, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে এটাও জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।